যে গর্ভ তোমাকে ধারণ করেছে সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য করো ও শ্রদ্ধা নিবেদন করো। স্ত্রীলোকদের ব্যাপারে তোমরা কল্যাণের উপদেশ গ্রহণ করো, কেননা তাদেরকে তৈরি করা হয়েছে পাঁজরের হাড় থেকে, আর পাঁজরের যা সবচেয়ে বক্র তা ওপরের অংশে থাকে। তুমি যদি তা সোজা করতে যাও তবে তা ভেঙে যাবে, আর যদি এমনি ছেড়ে দাও তবে তা চিরদিন বক্রই থেকে যাবে। অতএব তাদের ব্যাপারে কল্যাণের ওসিয়ত গ্রহণ করো। নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে আসা মেয়েগুলো তাদের সব রকম কনজারভেটিভ ধারণা বুকে পুষে রেখে এমনভাবে ভাবভঙ্গি করে যেন পৃথিবীর সব ছেলেই তাদের দিকে হামলে পড়ছে। একদিন এক ধনী পিতা তার 8 বছরের সন্তানকে নিয়ে ঘুরতে বের হলেন। বাবা চেয়েছিলেন তার ছেলেকে বোঝাতে যে একজন মানুষ কি পরিমাণ দরিদ্র হতে পারে। তারা একটি গরিব পরিবারের বাড়িতে সময় কাটালেন। ওখান থেকে বাড়ি ফেরার সময় বাবা ছেলেকে বললেন, দেখলে তারা কি গরিব, তাদের কাছ থেকে কি শিখলে? ছেলেটি জবাব দিল, আমাদের একটি কুকুর, তাদের 4টি, আমাদের একটি ছোট্ট সুইমিং পুল আছে, তাদের বিশাল নদী, আমাদের রাতে বিভিন্ন ধরনের বাতি আলো দেয়, তাদের রাতে আলো দেওয়ার জন্য আছে অসংখ্য তারা, আমরা খাবার কিনি, তারা খাবার বানায়, আমাদেরকে প্রোটেক্ট করার জন্য আছে ঘরের দেওয়াল, তাদের প্রোটেক্ট করার জন্য আছে তাদের অসংখ্য বন্ধু ও প্রতিবেশী, আমাদের আছে বিভিন্ন ফেমাস লেখকের বই, তাদের আছে কোরআন, বাইবেল, গীতা। ধন্যবাদ, আমরা যে খুবই দরিদ্র তা আমাকে দেখানোর জন্য। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতোই মনে করে। যা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত, যা তুমি জানো তার তুলনায় কম বলা উচিত। প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন। নিয়তি তোমাকে যা দান করে তার মধ্যে সবচেয়ে উত্তম দান তোমার। তিনি প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না। জগতের সবচেয়ে সুন্দর জিনিসগুলি এবং মূল্যবান জিনিসগুলি সবচেয়ে অকেজো। জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলাম সেটাই বড় প্রশ্ন নয়, বরং কি করেছি সেটাই বড় প্রশ্ন। প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোনো মানুষের মঙ্গল আনতে পারে না। মানুষ যত গোপন পাপ করুক না কেন তার শাস্তি সে প্রকাশ্যেই পায়। সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য। পরবর্তী দিন কখনো সুখের নয়, বিগত দিনের চেয়ে। দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন, কিন্তু দুঃখের পর সুখ আসবে, এটাই ধ্রুব সত্য। পতন অনেক ক্ষেত্রে সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। মানুষকে ভালোবাসলে মানুষও ভালোবাসে। যদি সামান্য ত্যাগ স্বীকার করেন তবে জনসাধারণ আপনার জন্য জীবন দিতেও পারে। আমার সবচেয়ে বড় শক্তি আমার দেশের মানুষকে ভালোবাসি। সবচেয়ে বড় দুর্বলতা আমি তাদেরকে খুব বেশি ভালোবাসি। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ
তত কম। একজন জ্ঞানী জানেন যে তিনি কি জানেন না, আর একজন মূর্খ নিজেকে সব সময় সব জানতা মনে করে। আজ পর্যন্ত কোনো ভিক্ষুক দাতা বা স্বাবলম্বী হতে পারেনি। যে হাত নিতে অভ্যস্ত সে হাত কখনোই দিতে পারে না। আমরা খ্যাতিমান হতে চাই, কিন্তু খ্যাতির জন্যে নীরব সাধনা ও প্রয়োজনীয় কষ্ট স্বীকার করি না। ফলে সাধনাও হয় না, খ্যাতির শীর্ষেও পৌঁছতে পারি না। ব্যক্তিগত খেয়াল বা আবেগ আর জীবনের লক্ষ্যকে এক করে ফেলবেন না। লক্ষ্যকে যখন সর্বোচ্চ গুরুত্ব দেবেন, তখন তা আপনাকে আবেগের ঊর্ধ্বে নিয়ে যাবে। আপনার সময় নেই এ অজুহাত গ্রহণযোগ্য নয়, কারণ সময় কোনো কাজে ব্যয় করবেন না তা নির্ধারণের অধিকার আপনার রয়েছে। প্রতিটি কাজ করার আগে অন্তত একবার নিজেকে জিজ্ঞেস করুন, কাজটি আপনি কেন করবেন। নিজের কাছে নিজ সততা বজায় রাখুন। প্রতিটি কাজে আপনার পক্ষে যা করা সম্ভব আন্তরিকতার সঙ্গে করে যান। বুদ্ধিমান সবসময় কথা বা কাজের আগে চিন্তা করে, আর বোকারা চিন্তা করে পস্তায় কাজের পরে। একজন মানুষকে তার নাম ধরে সম্বোধন করুন। আলাপ আলোচনায় একাধিকবার তার নাম উল্লেখ করুন। যে কোনো সংকটকে বিপদ না ভেবে নতুন চ্যালেঞ্জ হিসেবে নিন। দায়িত্ব নিতে ভয় পাবেন না, তাহলেই নতুন কিছু শিখতে পারবেন। আমি এ বিষয়ে জানি না, এ কথাটি বলতে কখনো ভয় পাবেন না, তাহলেই নতুন কিছু শিখতে পারবেন। আমি এ বিষয়ে জানি না, এ কথাটি বলতে কখনোই ভয় পাবেন না। আমি দুঃখিত কথাটি সবসময় আন্তরিকতার সাথে উচ্চারণ করুন। একটি কাজ না করার পেছনে হাজারটি অজুহাত দেখানো যায়, কিন্তু কাজটি করার জন্য একটি কারণই যথেষ্ট। সমস্যায় পড়লেই সমাধানের জন্যে উৎকণ্ঠিত হবেন না। সমস্যাকে তার প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্যে ছেড়ে দিন। প্রতিটি সমস্যার মধ্যেই নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে। কান পেতে থাকুন, সুযোগ অনেক সময়ই দরজায় খুব আস্তে করে টোকা দেয়। হেসে কথা বলুন, এতে আপনি শুধু নিজেই আনন্দিত হবেন না, অন্যরাও খুশি হবে। দিনে কমপক্ষে 20 বার বলুন, আমি বেশ ভালো আছি। কারো আশাকে নষ্ট করবেন না, হয়তো এই আশাই তার শেষ সম্বল। রাগ, অভিমান ও অভিযোগ বোকা ও দুর্বলরা করে। বুদ্ধিমানরা পরিস্থিতি পরিবর্তনে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে। নিরাময়ের জন্য প্রয়োজন এক প্রশান্ত মন। আপনার মন ভালো তো সব ভালো। কোনো ঘটনার প্রেক্ষিতে সাথে সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না। একটু থামুন, লম্বা দম নিন। মনকে জিজ্ঞেস করুন, এ মুহূর্তে আমার কি করণীয়। প্রতিটি কাজ শুরু হয় শূন্য থেকে, ধাপে ধাপে তা পূর্ণ পায়। দুঃখ বিলাস বা কোনো কিছুই ভালো না লাগা আলস্যের একটি রূপ। যারা কিছু করে না তাদেরই আসলে কিছুই ভালো লাগে না, আর যারা ব্যস্ত তাদেরকে কিছু ভালো না লাগার কোনো সুযোগই থাকে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।